হে প্রিয় ভাই বোনেরা, তুমি হয়তো এই ভিডিওটা অনেক ইচ্ছা করে ক্লিক করনি, কিন্তু বিশ্বাস করো, এই ভিডিওটা তোমার দুনিয়া ও আখিরাত দুটোই বদলে দিতে পারে। কারণ তুমি শুধু একজন মানুষ নও, তুমি সেই আত্মা যাকে আল্লাহ তার নিজ হাতে সৃষ্টি করেছেন। তুমি জানো তুমি কে? তুমি সেই যার ভিতরে লুকিয়ে আছে এক অলৌকিক শক্তি, একটা শক্তি যা চিন্তা করতে পারে, বিশ্বাস করতে পারে, আর সেই বিশ্বাসকে বাস্তব করতে পারে। আল্লাহ ডাকেন প্রতি রাতে, আর আমরা ঘুমিয়ে থাকি। রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন আসমান থেকে এক নরম ডাক আসে, কে আছো যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে দেব? কে আছো যে ক্ষমা চাইবে আর আমি ক্ষমা করব? এই ডাক শুধু একজনকে নয়, এই ডাক তোমাকেও দেওয়া হচ্ছে আজ, এখন। সিলভা মেথড মানে আমরা অনেক শুনেছি এর আগে। এর মানে মনকে প্রশান্ত করে ইচ্ছাগুলো কল্পনা করো। কিন্তু তুমি কি জানো, ইসলামে এই পদ্ধতি নতুন কিছু নয়। আমাদের বুজুর্গরা বহু শতাব্দী ধরে এই কাজই করে এসেছেন। তারা মনকে ফোকাস করে আল্লাহকে ডাকতেন। তাদের চিন্তা, তাদের শব্দ, তাদের আত্মা সব এক বিন্দুতে একত্রিত হতো। এটাই ছিল তাদের দোয়া কবুল হওয়ার গোপন রহস্য। দোয়া শুধু কথার খেলা নয়, এটা আত্মার স্পন্দন। আমরা অনেকেই দোয়া করি, কিন্তু হৃদয় থাকে অন্য কোথাও। দোয়া তখনই কবুল হয় যখন মনের গভীরে বিশ্বাস থাকে, আত্মা কাঁদে, হৃদয় থরথর করে ওঠে। আর সেই মুহূর্তে তুমি শুধু চাইছো না, তুমি দাবি করছো। আল্লাহ বলেন, তুমি যদি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি বদলাতে পারো তোমার তাকদীর। তাকদীর কি বদলানো যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া এবং তাকদীর আকাশে সংঘর্ষ করে, আর শক্তিশালী দোয়া তাকদীরকে হারিয়ে দেয়। অর্থাৎ তুমি যদি সত্যি মন দিয়ে চাও, তোমার আল্লাহ তা কবুল করতেই পারেন। তুমি তখন শুধু চাইছো না, তুমি লিখে নিচ্ছ তোমার ভবিষ্যৎ। জানো, তুমি এখনো দেরি করোনি, কিন্তু আর সুযোগ বেশি নেই ভাই। এখনো সময় আছে। এই ভিডিওর শেষে চোখ বন্ধ করো 2 মিনিটের জন্য, আর বলো, হে আল্লাহ, আমার মন তুমি শান্ত করো, আমার চিন্তা তুমি পরিষ্কার করো, আর আমার তাকদীর তুমি আমার পক্ষে লিখে দাও। তুমি কখনো অনুভব করেছো কারো জীবন এক মুহূর্তে বদলে যায়? একটা ঘটনা, একটা দোয়া, একটা বিশ্বাস সবকিছু পাল্টে দেয়। আজকে এমনই 3টি বাস্তব ঘটনা বলবো, যা প্রমাণ করে মন, দোয়া আর বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। একটা মেয়ের ঘটনা, যে ডাক্তার হয়েছে। দোয়া ও মায়ের কান্না। এক গরিব পরিবার, বাবার ট্যাক্সি চালানো সংসার চলে। মেয়েটির স্বপ্ন ডাক্তার হওয়া, কিন্তু কোচিং, টিউশন, ফর্ম সব অসম্ভব। কিন্তু মা বলতো, আল্লাহ চাইলে তুই হবি ডাক্তার, প্রতি রাতে তোর জন্য আমি দোয়া করি। সিএসসি পাশ করার পর মেয়েটি সরকারি মেডিকেলে চান্স পায়, ফ্রি সিট। মেয়েটি বলে, আমি পড়তাম, মা দোয়া করত, আমরা দুজনেই চেষ্টা করেছি, আল্লাহ কবুল করেছেন। বিশ্বাস ও মায়ের দোয়া তাকদির বদলেছে। দ্বিতীয় ঘটনা, আত্মহত্যার প্রান্ত থেকে ফিরে আসা এক যুবকের ঘটনা। এক যুবক চাকরি হারিয়েছে, পরিবার ছেড়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আত্মহত্যা করতে গিয়ে সে শুনে একটি মসজিদের আজান, হাইয়া আলাস সালা। কান্নায় ভেঙে পড়ে, ঢুকে পড়ে মসজিদে, নামাজ পড়ে জীবনে প্রথম। কাজ চায় বলে দোয়া করে, আল্লাহর কাছে কাঁদতে থাকে। 3 দিন পর এক ভদ্রলোক ওকে একটি হোটেলে চাকরি দেন। শুধুমাত্র একটি ডাক, একটুখানি বিশ্বাস তার জীবনটাই বদলে দিয়েছে। 3 নম্বর ঘটনা হলো প্রবাসী ভাই ও ছোট্ট কোরআনের শব্দ। প্রবাসে থাকা ভাই হারিয়েছিলেন পথ, হারাম জীবনে ডুবে গিয়েছিলেন। এক রাতে বৃষ্টির মধ্যে এক বাচ্চা মসজিদের বাইরে দাঁড়িয়ে বলছিল, ইয়া আল্লাহ, আমার আব্বুকে হেদায়েত দিন। আর ভাই সে বাচ্চার কণ্ঠে কাঁদতে থাকেন। পরদিন থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু, হারাম ব্যবসা ছেড়ে দেন। একটি শিশুর দোয়া আর একটি হৃদয়ে জাগরণ তাকদির বদলে দিয়েছে। আজকের এই 3টে ঘটনা আমাদের দেখায়, তুমি যদি মন থেকে চাও, দোয়া করো আর বিশ্বাস রাখো, তাহলে আল্লাহ কখনো তোমাকে ফেলে দেবেন না। তাকদির লেখা হতে পারে, কিন্তু কলমটা এখনো আল্লাহর হাতে, আর তিনি বদলাতে পারেন যদি তুমি ডাকো। তুমি হারাওনি, তুমি হারিয়ে ফেলেছো নিজের আলো। এই দুনিয়া তোমার শত্রু নয়। তুমি নিজেকে দোষ দিও না, তুমি কেবল নিজের আল্লাহকে ভুলে গেছো। আজ আবার ফিরে এসো, কারণ আল্লাহ তোমার অপেক্ষায় আছেন। যদি ভিডিওটি মন ছুঁয়ে যায়, তাহলে একটা লাভ দিয়ে শেয়ার করো প্রিয়জনের সঙ্গে। সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও স্পিরিচুয়াল ভিডিওর